মর্নিং। আজকে 5 তারিখ, সকাল সকাল উঠে পড়েছি। কাল যেহেতু ক্ষীর পিঠাতে গেছিলাম, ফিরতে রাত হয়ে গেছিলো, আর তো কোনো ভিডিও করতে পারিনি। একটু ফাস্ট তো একটু মানে সমস্যা হচ্ছেই, তবুও তোমাদের আশীর্বাদে আমি অবশ্যই পারবো, চেষ্টা করব। আজকে সকাল থেকে উঠে থেকে আমি কিছু করিনি, আমি চুপচাপ বসে শুয়ে রয়েছি। আজকে ও চা বানিয়েছে, চা বানিয়ে দিয়েছে। চা এখন খাবো, চা খেয়ে নিয়ে তারপর আজকে রান্না বলতে সেরকম কিছু তো করবো না, রাত্রে যেহেতু বিয়ে বাড়িতে যাবো। দেখি কি করা যায়, আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো, ঠিক আছে? তবে যাটা খেয়ে নিই। হ্যাঁ, দেখো সকাল সকাল উঠে থালা বাসনগুলো মুছে টুছে নিচ্ছিলাম তাড়াতাড়ি করে। হ্যাঁ, অনেকটা বেসিনে থালা বাসন ছিল, কালকে যেহেতু বিয়ে বাড়ির ক্ষীর পিঠাতে গেছিলাম, মাজা হয়নি। দেখো আমি রাস্তা দিয়ে যাচ্ছি, পাশের বাড়ি এক চাচিমার বাড়িতে শাক হয়েছে, শাক পাতাই দেখো চাচিমা শাক করে দিচ্ছে আমাকে। সজনে শাক খেতে খুব ভালো লাগে। তোমাদের সবার ভালো লাগে অবশ্যই কমেন্ট করো, কিন্তু কেমন লাগে তোমাদের সবার সজনে শাক খেতে? আমার তো খুব ভালো লাগে। হ্যালো, সকালবেলা দেখলে শাক নিয়ে আসতে গেছি, শাক নিয়ে এসে শাক রান্না করলাম। শুধু শাক, মানে যেহেতু রাত্রে নিমন্ত্রণ, সেহেতু শুধু ওই সজনে শাকই রান্না করেছিলাম। আর ডাল ছিল, ডাল রান্না ছিল, ডাল দিয়ে লাঞ্চ করে নিয়েছি। লাঞ্চ করার পরে এখন যাচ্ছি, এখন বাজে বিকেল 4:20। 4:20-তে আমরা যাচ্ছি এখন ফুল কিনতে মাথায় দেবো, তাই হরিতলা বাজারে। চলো যাই। দেখো বরকে গাড়ি দিয়ে নামানো হচ্ছে, বর নামবে এখন। দেখো বর আসছে। খুবই ভালো লাগছিল, ভালো লাগছিল, আনন্দ হচ্ছিল। দেখো এবার যারা শালি তারা তারপর তাদের মিটিয়ে দিয়ে আমরা 10,000 করেছিলাম। যাই হোক, শালিরা সব গেট ধরেছে, বউ দেখার অপেক্ষা। এই বিয়ের টাকা শুরু হয়ে গেছে, আমরা দেখিনি যদিও। এখানে এখন ছেলের এখানে বিয়ে করাচ্ছে, রেজিস্ট্রি হচ্ছে, সব দাঁড়িয়ে আছি। কারণ আমরা যেহেতু ওই সঙ্গে গেছি, আগে এখানে বিয়ে করানো হয়েছে, তারপরে আমাদের বিয়ের মধ্যেই বউর কাছে যাওয়া। তারপর তাদের ডিমান্ড মানে মিটিয়ে দিয়ে আমরা ভেতরে ঢুকলাম। যাই হোক, মানে বউ দেখার অপেক্ষা। এই বিয়ে শুরু হয়ে গেছে, এখনো বউ আমরা দেখিনি যদিও। এখন ছেলের এখানে বিয়ে করাচ্ছে, রেজিস্ট্রি হচ্ছে, আমরা সব দাঁড়িয়ে আছি। কারণ আমরা যেহেতু হয়ে গেছি, আগে এখানে বিয়ে করানো হয়ে যাবে, তারপরে আমাদের বউর কাছে যাওয়া। তারপর তাদের ডিমান্ড মিটিয়ে দিয়ে আমরা ভেতরে ঢুকলাম। যাই হোক, বউ দেখার অপেক্ষা। এই বিয়ে শুরু হয়ে গেছে, এখনো বউ আমরা দেখিনি যদিও। এখন ছেলের এখানে বিয়ে করাচ্ছে, রেজিস্ট্রি হচ্ছে, সব দাঁড়িয়ে আছি। কারণ আমরা যেহেতু গেছি, আগে এখানে বিয়ে করানো হয়ে যাবে, তারপরে আমাদের বউর কাছে যাওয়া। ফাইনালি আমরা গেলাম ভাবির কাছে, যেহেতু বিয়ে হয়ে গেল তার মানে ভাবিই হলো। দেখো খুব সুন্দর লাগছিল, খুব সুন্দর দেখতে লাগছিল, দারুণ লাগছিল। যাই হোক, চলো দেখো আমরা খেতে বসেছি। যাই হোক,
কারণ বিয়ে পড়ানোর আগে তো খেতে পারি না, বিয়ে হয়ে গেল তারপর আমরা খেতে বসেছি। তারপর আজ আমরা কথা বলছি, আমার বোন, এরা সবাই মিলে দেখো। তারপরে দেখো মালা বদল শুরু হয়েছে, খেয়ে নিয়ে তারপরে বউকে নিয়ে আসা হলো, নিয়ে এসে মালা বদল করা হচ্ছে। খুব ভালো লাগছিলো ওদের দুজনকে, খুব সুন্দর লাগছিলো। যাই হোক, ওরা সুখী হোক, এটাই আমাদের, এর থেকে বড় চাওয়া আমাদের আর কিছু নেই। তোমরা ওদের জন্য দোয়া করো। তো চলো এবারে বউ নিয়ে ফেরার পালা। এই দেখো এরা দুজন তো একদম দোলনা চড়তেই ব্যস্ত হয়ে গেছে। ওরা বার হচ্ছে, সবাই আমরা বার হচ্ছি, বউ আর বরকে নিয়ে আগে ওদেরকে গাড়িতে তুলে দিয়ে তবেই তো আমরা ফিরবো। হচ্ছে যদিও একটু কান্নাকাটি করছিল, সেই ভিডিওটা আর করিনি। সেই ভিডিওটা করলে তো ও দেখলে বলবে দেখো আমার কান্নার ভিডিওটাও করে ফেলেছে। যাই হোক, একটু আমি হাসানোর চেষ্টা করছিলাম। এই যাক, বাস যাক, ফিরে আমরা একটু রাস্তায় ছবি ক্লিক করছিলাম। ছবিগুলো দেখো, বউকে নামিয়ে দিয়ে আমরা একটা ছবি ক্লিক করছিলাম। এই আমার বোন, সারফরাজ, আমরা সবাই মিলে একটু ছবি ক্লিক করছিলাম, খুব ভালো লাগছিলো। যাই হোক, গুড নাইট, আজকে এই পর্যন্তই। যদি এর মধ্যে কিছু ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিও, লাইক করে দিও অবশ্যই, এটুকুই আমার চাওয়া তোমাদের কাছ দিয়ে, প্লিজ।